আমার মা আগের বছর পুজোতে ইন্ডিয়া থেকে এখানে শাড়ি পাঠাবার জন্য আমাকে বলে। তো আমি বললাম ঠিক আছে পাঠাও, আমরা প্রসেসটা জানবো আর কীরকম কী খরচ হয় সেটাও জানা যাবে। তো ওখান থেকে যে প্যাকেজের যেটা ওয়েট ছিল সেই হিসেবে তো টাকা পয়সা দিতে হয়। তো সেটা 6 কেজির মতো ছিল। আর আমাদের সেই সময়তে পাঠাবার জন্য একটা খরচ দিতে হয়, সেটা হচ্ছে 5,000 টাকা ছিল। তো আমরা ভাবলাম ঠিক আছে, পাঠানো টাঠানো হয়ে গেছে। আমার এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি শাড়িগুলো। তো সব কিছু পাঠানো হয়ে গেছে। আর তারপরে আমার শাড়ি পরাও হয়ে গেছে আগের বছরের পুজোতে, সব কিছু হয়ে গেছে। এবার এই বছর জাস্ট কিছুদিন আগে একটা ইমেল পেয়েছি ফেডেক্স থেকে যে আমাদের ট্যাক্স দিতে হবে, ওই যে আগের বছরে পার্সেলটা এনেছি তার জন্য। আমি তো দেখে অবাক। প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো কোনো জাস্ট এমনি একটা জাঙ্ক ইমেল বা কিছু একটা হবে, তো ইগনোর করে গেছি। তার কিছুদিন পরে বাই মেল আমাদেরকে পাঠানো হয়েছে যে এরকম আপনারা আগেরটা মিস করেছেন, তো আপনাদেরকে এখন দিতে হবে, মানে ট্যাক্সটা দিতে হবে। তো এবার ভাবলাম ব্যাপারটা তো সিরিয়াস, দিয়ে একটু শুভেন্দুর সাথে আলোচনা করলাম যে কী ব্যাপার। তখন ও বলল যে ট্রাম্প সরকার যে নিয়মটা করেছে ট্যারিফের ব্যাপারটা, সেই কারণের জন্য আমাদেরকে ইউএসএ সরকারকে ওই ট্যাক্সটা দিতে হবে। ওই যে 5 কেজি জিনিসটা এনেছি, মানে 5 কেজি শাড়িটা। তো একবার ভাবুন, আমি আগের বছর একটা 5 কেজি ওয়েটের কয়েকটা শাড়ি এনেছি, তার জন্য ওখানে আমাকে 5,000 টাকা অলরেডি দিতে হয়েছে, আবার এখানে আমাকে 5,000 টাকা দিতে হলো। ভাবুন একবার। তো এরকম এই জিনিসটা আমার জানা ছিল না, তো নতুন করে আর কি জানলাম যে কি হয় আর কি এখানে। অনেক সময় ইন্ডিয়া থেকে জিনিসপত্র আনতে গেলে আমরা প্রথমে ভাবি যে আমাদের বোধহয় ওখানে একটু যা খরচপাতি দেওয়ার সব কিছু হয়ে গেছে, এবার নিশ্চিন্ত। কিন্তু না, এরকম অনেক দিন পরেও কিন্তু এরকম ট্যাক্স আসতে পারে, আমরা যেরকম ফেস করলাম। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা, এটা একটা আমার নতুন অভিজ্ঞতা। আমি এখন যে জায়গাটাতে বসে আছি এটা হচ্ছে একটা পার্ক। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে অনেক আপেল গাছ। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপেল গাছ, দেখছেন কত আপেল ধরে আছে। আজকে হাওয়াও প্রচণ্ড দিচ্ছে আর ওয়েদারটা খুবই ভালো আছে। শুভেন্দু ওরা এসেছে এই যেরকম ঘুড়ি ওড়াতে। তো আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি কেউ ইন্ডিয়া থেকে এরকম জিনিস পাঠান আপনাদের আত্মীয় স্বজনদের বা এখানে যারা আছেন তারাও যদি ইভেন কিনে থাকেন, তাহলে কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে আপনাদের কিন্তু ট্যাক্স জিনিসটা আসতে পারে। তো আরও দেখাচ্ছি পার্কে, এখানে অনেক কিছু আছে, আপনাদের দেখাই দাঁড়ান। এই যে এটা হচ্ছে এরকম আপেল গাছ, এরকম আপেল ধরে আছে, কত আপেল দেখুন পুরো গাছটা। আর এখানে একটা ভালো জিনিস কি জানেন, কেউ কিন্তু আপেলগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে না। এখানে আপেলের দাম অতটা বেশিও হয় না, দেখেছি আপেলের দাম মোটামুটি কমই থাকে বলা যেতে পারে। এই দেখুন। আর এটা আরেকটা ফলের গাছ, ছোট ছোট, ওই যে কোনো বেরিজ টাইপের কিছু হবে। ওখানে একটা গাছ, এই যে ওখানে একটা গাছ, এই একটা আপেলের গাছ। এটা হচ্ছে গ্রিন টি, এই সরি এটা হচ্ছে গ্রিন আপেলের গাছ, গ্রিন আপেলের গাছ। এটা হচ্ছে গ্রিন আপেলের গাছ, এরকম। ওরা ওখানে ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়িটা কতটা উঠেছে দেখুন, ওখানে ওই যে ঘুড়ি ওড়াচ্ছে। আর আমি ভাবলাম আপনাদের একটু এখানের বাগানটা ঘুরে দেখায়। এই পার্কটার ভেতরে এরকম একটা বাগান আছে যেখানে অনেক ফলের গাছ আছে দেখতে পাচ্ছি। তো ভয় লাগছে জানেন ভেতরটায় ঢুকবো কিনা, কারণ কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না। এগুলো কী গাছ যদিও বা আমি জানি না। এটা একটা কী ধরনের আপেল, চলুন ভেতরটা আপনাদের একটু ঢুকেই দেখাই। তো এই যে এগুলো কী ফলের গাছ আপনারা কি চেনেন? এই দেখুন এগুলো কী ফল গাছ আপনারা জানেন? আমি জানি না, কমেন্ট সেকশনে জানাবেন কী ফলের গাছ আপনারা যদি কেউ চিনে থাকেন। তো এখানে এরকম
অনেক গাছ আছে, বাট আমি চিনি না অ্যাকচুয়ালি। ওয়াও, এটা দেখুন কি সুন্দর দেখতে। তো চলুন আর কি গাছ আছে দেখি। এগুলো হচ্ছে আপেল গাছ, আগেই দেখালাম। আর এটা হচ্ছে সানফ্লাওয়ার, এটা হচ্ছে সানফ্লাওয়ার গাছ। এই দেখুন কত ধরেছে। ওটা একটা আপেলের গাছ, ওই যে ওটা, ওখানে সানফ্লাওয়ারের গাছ। এগুলো সব খুব সুন্দর দেখতে। আর এখানে পার্কগুলো কিন্তু ছোট হয় না, দেখুন কত বড়। এই দেখুন এত বড় পার্ক। এরকম বড় বড় পার্ক। এই যে রিব্বা ছুটে চলে এসছে। কি হলো, পাপার সাথে ঘুড়ি ওড়ানো হয়ে গেছে? ঘুড়ি ওড়ানো হয়ে গেছে পাপার সাথে? পাপার সাথে ঘুড়ি ওড়ানো হয়ে গেছে। এখানে দেখুন এই যে একটা বাথরুম রাখা আছে। এগুলো হচ্ছে পোর্টেবল বাথরুম। যাই হোক, সকালে খুব ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।